إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر وأراد أحدكم أن يضحي فلا يمس من شعره ولا من بشره شيئا رواه مسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে হলেও আমরা কিছু মানুষ সঠিক সময়ে এই জামে মসজিদে সমবেত হতে পেরেছি। যে রব্বুল আলামিন এই সুবর্ণ সুযোগটুকু আমাদের দান করলেন, তার কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে কোরবানি ও তৎসংক্রান্ত সংশ্লিষ্ট মাসআলা মাসাইল। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাঝে মাঝে বড় বড় অফার প্রদান করেন, যাতে করে বান্দারা স্বল্প পরিশ্রমে বেশি সওয়াব লাভ করতে পারে, অর্জন করতে পারে। তার ওই ধারাবাহিকতায় যেমন রমাদান মাস আমাদের মাঝে এসেছিল, অনেকগুলো অফার ছিল। এরপরে আসলো শাওয়াল মাস। শাওয়াল মাসেও ছোট্ট করে একটা বিশেষ অফার ছিল, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলেন আর শাওয়ালের 6টাও সওম পালন করলেন, তিনি যেন সারা বছর সওম পালন করার সওয়াব লাভ করলেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাসে আমাদের অফার ছিল। রমাদানের পরবর্তী মাস শাওয়াল, সেখানেও আমাদের একটা অফার ছিল। তবে যুলকিআদা, যাকে আমরা জিলকদ মাস বলি বাংলাতে, এই জিলকদ মাসে বিশেষ কোনো অফার ছিল না।
নিত্যদিন যে আমলগুলো আমরা করে থাকি সেটাই ছিল। আবার ওই মাসটার পরে এই যে জিলহজ মাস, আরবিতে যাকে জুল হিজ্জা বলা হয়, আমাদের ভাষায় আমরা জিলহজ বলি। তো এই জুল হিজ্জা মাসে বিশাল বড় অফার আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের মাঝে পাঠিয়েছেন। হাদিসের ভিন্নতার কারণে মুহাদ্দিসিনে কেরাম অনেকেই কিছুটা হিমশিম খেয়েছেন যে রমাদানের শেষ দশকই উত্তম নাকি জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম, কারণ দলিল দুটোই শক্তিশালী। তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যা রাহিমাহুল্লাহ তিনি এই দুটোর মাঝে একটি সমন্বয় উদ্ঘাটন করেছেন। সেটা হলো যে রাত্রি হিসাবে রমাদানের শেষ দশকটা সারা বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ, কারণ ওই 10 রাতের ভিতরে লাইলাতুল কদরটাও নিহিত রয়েছে। আর দিবসের মধ্য হতে জিলহজ মাসের প্রথম 10 দিন এটা বাকি সকল দিবসের মধ্য হতে এটা হলো উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কথা পবিত্র কোরআনে ইঙ্গিত করেছেন। সূরাতুল ফজর আপনাদের অনেকে হয়তো মুখস্থ আছে, সূরাতুল ফজর, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। এখানে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করছেন, ওয়াল ফজর, কসম ফজরের। তাহলে সময়ের একটা গুরুত্ব, বিশাল গুরুত্ব আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দেখবেন অনেক সময় সময়ের কসম করেছে। প্রসঙ্গত এটাও আপনাদেরকে বলে রাখি যে এগুলো কিন্তু সবই সৃষ্টি। ফজর, জোহর, আসর, 3 ফল, জৈতুন ফল সব সৃষ্টি। এই সৃষ্টির নামে কসম করা এটা শুধু আল্লাহর সংরক্ষিত অধিকার। আমাদের কিন্তু এই অধিকার নেই যে আমরা যে কোনো বিষয়ের কসম খেতে পারি। আমরা কসম খাবো না, না খাওয়ার চেষ্টা করব, নিতান্ত বাধ্য হয়ে গেলে আল্লাহ ছাড়া আর কারো নামে আমরা কসম বা শপথ করতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, তিনি যার যেটার ইচ্ছা তিনি সেটার নামে কসম করতে পারবেন। এটার আল্লাহর সংরক্ষিত অধিকার। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফজরের কসমের পরই বলছেন ওয়ালায়ালিন আশর, এবং 10টি রাতের কসম। বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম তারা এই 10টি রাত বলতে কোনটাকে বোঝানো হয়েছে, অধিকাংশ মুফাসসিরিন নিয়েছেন যে জিলহজ মাসের প্রথম 10 রাত। আলহামদুলিল্লাহ, তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 তারিখের কথা কোরআনে ইঙ্গিত করা হয়েছে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের ভিতরে বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে মানুষেরা বান্দারা তারা গণিত নির্দিষ্ট কয়েকটা দিনে আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করবে। এখানেও দেখুন ফি আইয়ামিন মা'লুমাত মানে জানা, বিদিত, জ্ঞাত কয়েকটি দিবস। এই বিদিত কয়েকটি দিবস, জ্ঞাত কয়েকটি দিবস, এর দ্বারা কি বোঝানো হয়েছে? আবার ওই অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তারা বলছেন এটা দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকেই বোঝানো হয়েছে। তো এই মাসে অনেকগুলো অফার আছে। তো আমরা যেহেতু আজকের বিষয়টা আমরা কোরবানি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, অন্যান্য বিষয়ে খুব বেশি আমরা বলবো না, সংক্ষেপে আমরা আসার চেষ্টা করি যে এই মাসে আমরা কি করতে, এই 10 দিনে আমরা কি করব। 1 নাম্বার যেটা করব সেটা হলো তাওবাতান নাসুহা, খালিসভাবে একটা তওবা করব, নিজের জীবনের ভুল ত্রুটি গুনাহ খাতা যা আছে তার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, পাপের যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে আমরা যথেষ্ট চেষ্টা করব। 3 নাম্বার হচ্ছে এই মাসে সাধ্য অনুযায়ী জিকির আজকার বেশি বেশি করতে থাকবেন। 4 নম্বর হচ্ছে সওম পালন করবেন বেশি বেশি, যাদের পক্ষে সম্ভব তারা 1 থেকে 9 পর্যন্ত সওম পালন করতে পারবেন। তার মাঝে আরাফার সওমটাও অন্তর্ভুক্ত আছে, যে সওমের ব্যাপারে
আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়াম সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়া সানাতাল্লাতী বা'দাহ। এই আরাফার দিনের সওম এর ফজিলত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সওমের কারণে তিনি অতীতের 1 বছরের গুনাহ বান্দার মাফ করে দিবেন, আর অতিরিক্ত অ্যাডভান্স 1 বছর সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 10 দিনে আরো যে কিছু আমল আছে তার মধ্যে হতে একটি হচ্ছে, যিনি কোরবানির দাতা, অর্থাৎ যিনি বলবেন আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করে নিন, এই আমার কথাটা যিনি বলবেন, অথবা অন্য কেউ জবাই করছেন, নামটা বলছেন এটা আল্লাহ, এটা আব্দুল্লাহ এবং তার পরিবারের পক্ষ থেকে কবুল করুন। এই যে আব্দুল্লাহ লোকটা, এই আব্দুল্লাহ এই 10 দিনে নখ এবং চুল, যে চুলগুলো কাটার অনুমতি শরীয়ত দিয়েছে, সেই নখ এবং চুলগুলো কাটা থেকে বিরত থাকবে। এখানে আরেকটি মাসআলা আপনাদের জানার জ্ঞাতার্থে বলি, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে কেউ যদি কোরবানি করার সামর্থ্য না রাখে আর সে যদি নখ চুল কাটা এই 10 দিন বিরত থাকে আর 10ম তারিখে নিজের এই বস্তুগুলো থেকে পরিষ্কার হয়, তাহলে তিনিও কোরবানি করার সওয়াব পাবেন। এই হাদিসটি মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেটা হচ্ছে দুর্বল হাদিস, জয়ীফ হাদিস। তো এই জন্য আমরা দুর্বলের কাছে যেতে চাই না, সবল হাদিসে আমল করে সারতে পারি না, তো দুর্বলের দিকে যাবো আবার কোন কালে, কোন দুঃখে। সুতরাং আমরা ওই বিশ্বাসে নয়, শুধুমাত্র যিনি পরিবার প্রধান, যার পক্ষ থেকে বলা হবে তিনি কোরবানি করবেন, তিনি শুধু বিরত হবেন, পরিবারের বাকি সদস্যরা এগুলো কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। এই 10 দিনের আমলের ভিতরে এগুলো আমরা ছোট্ট করে বলে আসলাম। যেটা আমরা একটু ব্যাখ্যা সহ বলবো সেটা হচ্ছে এই 10ম তারিখে রক্ত প্রবাহিত করা, যেটাকে আমরা কোরবানি বলছি, সেটা ওই 10 দিনের আমলের ভিতরেই অন্তর্ভুক্ত। এই কোরবানি এটা নতুন কোনো ইবাদত নয়, এবং আমার মনে হয় এটা অত্যন্ত প্রাচীনতম একটি ইবাদত। কারণ যে ইবাদতটা আদম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে, হয়তো নবী রাসূলদের বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, মৌলিক বিধানের কোনো রদবদল নাই। যেমন আকীদা, তাওহীদ, আল্লাহ এক, এটা কি এমন ছিল যে মুসা সালামের যুগে 2 আর আদমের যুগে 1? এটা কি ছিল? কখনোই নয়। তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, উপাস্য নাই, এটা কি কোনো নবীর কালে পরিবর্তন হওয়ার সুযোগ ছিল? নাই। তো মৌলিক বিষয়গুলো সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা তাই থাকবে, এটার কোনো পরিবর্তন নাই। তবে শাখা মাসআলাতে পরিবর্তন আছে। হয়তো আদম আলাইহিস সালামের শরীয়তে যেটা বৈধ ছিল আমাদের শরীয়তে সেটা এখন বৈধ নাই, আবার মুসা আলাইহিস সালামের শরীয়তে যেটা বৈধ ছিল আমাদের এখন সেটা বৈধতা নাই। ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে যেটা নিষিদ্ধ ছিল আমাদের শরীয়তে সেটা অনুমতি হয়েছে। শাখাগত কিছু মাসআলার পরিবর্তন স্বয়ং নবীদের শরীয়তের মাঝেই আপনারা লক্ষ্য করবেন। তো আদম আলাইহিস সালামের যুগের যে কোরবানি, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদায় উল্লেখ করেছেন। তার আগে আরেকটি আয়াত বলি, আল্লাহ রাব্বুল আলামিন কমন ভাবে একটা কথা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। খেয়াল করুন, আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি সকল জাতির মাঝেই কোরবানির বিধি বিধান বহাল রেখেছিলাম। তাহলে এটা একটা কমন আয়াত যে সকল নবী রাসূল এবং সকল উম্মতের মাঝেই এই কোরবানির বিধান বহাল ছিল, চালু ছিল। তো সর্বপ্রাচীন যে ইতিহাসটা আমরা পাচ্ছি সেটা হলো আদম আলাইহিস সালামের 2 পুত্রের কোরবানি উপস্থাপন। যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। পরে বাকি আরো অনেক আয়াত আছে, অংশ আছে। এখানে বলছেন যে হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যে সময় আদমের 2 পুত্র তারা কোরবানি উপস্থাপন করলো, একজনেরটা কবুল হলো আর একজনেরটা কবুল হলো না। যারটা কবুল হলো না সে একটু
হুমকি ধামকি দিয়ে দিলেন। এই যে দেখেন, ভালো কাজ করতে গেলে হুমকি ধামকি খাওয়া লাগে, এটা তো আদমের যুগের ঘটনাই আছে। তো এই কাবিল তিনি ধমকি দিলেন যে তোমাকে আমি হত্যা করে ফেলবো। হত্যার হুমকি, শুধু ছোটখাটো হুমকি নয়, কিন্তু তোমাকে আমি মেরে ফেলবো। তখন ছোট ভাই হাবিল বলছে যে তুমি আমার মারবা, মানে আমি তোমার কি করলাম? আল্লাহ মুত্তাকিদের আমল কবুল করেন, আর মুত্তাকি নয় যারা তাদেরটা কবুল করেন না। তো তোমার তাকওয়া অর্জনে আমি কি বাধা ছিলাম? তোমার কলবে যেন তাকওয়া না আসে আমি কি সুতা দিয়ে কোথাও বেঁধে রেখেছিলাম? তা তুমি আমারে কেন মারতে যাবা? কিন্তু নাছোড় বান্দা, তোমার কারণে আমার বেইজ্জতি, এই জন্য তোমাকে আমি মেরে ফেলব। দেখেছেন, এখানে অনেকগুলো শাখা মাসালা আছে। সমাজের যে কথাটা চালু আছে সেটা দিয়ে শুরু করি। সমাজে একটা কথা প্রচলিত আছে যে হাবিল এবং কাবিলের যে কোরবানির ঘটনাটা, এর পিছনে নারী কেন্দ্রিক একটা বিষয় ছিল। সেটা ছিল যে কাবিলের সাথে যে নারীটা জন্মগ্রহণ করে সেটা ছিল সুশ্রী, আর হাবিলের সাথে যে নারীটা জন্মগ্রহণ করে সেটা ছিলেন তুলনামূলকভাবে একটু অসুন্দরী বা একটু কুশ্রী, দেখতে একটু কম সুন্দরী। তো আদমের শরীয়তে বিবাহের সিস্টেমটা কেমন ছিল? কারণ আপনারা জানেন পরিবার তো একটাই, এখানে ভাই বোনে বিয়ে ছাড়া তার বিকল্প কোনো রাস্তা ছিল না। কিন্তু শরীয়তে ওই যে আবার মনে রাখবেন, আদমের শরীয়ত আর এই শরীয়ত চেঞ্জ আছে। তাহলে আদমের শরীয়তটা ছিল ভাই বোনে বিয়ে হচ্ছে, কিন্তু একটু চেঞ্জ করা ছিল এরকম, আগের বছর আর পরের বছর, অর্থাৎ ক্রস সিস্টেমের বিবাহটা, আগের বছরের ভাই পরের বছরের বোন, দুটো বিয়ে হবে। আগের বছরের বোন পরের বছরের ভাই, এইভাবে বিয়েটা হবে। এখানে হয়তো আপনারা বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইচ্ছে করলে কি আর একটা পরিবার তৈরি করতে পারতেন না? আদম আর হাওয়া যেমন একটা পরিবার, তো আব্দুল্লাহ আর আমিনা নামে আরেকটা পরিবার তৈরি করতেন, তাহলে দুই পরিবারের ছেলে মেয়েদের মাঝে বিয়ে হতো। এটা হয়তো আপনাদের মনে বলতেই পারে, কিন্তু আমার জ্ঞানে যেটা ধরেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন তা করতে যাননি। কারণ বিশ্ববাসীকে একটা মেসেজ দেওয়ার জন্য যে তোমরা কিন্তু ভাই, তোমরা কিন্তু আপন ভাই, তোমরা কেউ না। হয়তো বা পরম্পরায় আমরা হাজার সিঁড়ির নিচে পড়ে গিয়েছি, আপনার বংশ আলাদা, ওনার বংশ আলাদা, যেতে যেতে কিন্তু সবার মাথাটা এক জায়গায় ঠেকে যাবে। সেটা হলো আমার বাবার নামও আদম, আপনার বাবার নামও আদম, আমার মার নামও হাওয়া, আপনার মায়ের নামও হাওয়া, যেটাকে আমরা হাওয়া বলি। এখন বিশুদ্ধ উচ্চারণ করলে সেটাই হয়তো মানুষ মনে করবে দোস্তাদ ভুল উচ্চারণ করেছে। তো বিশুদ্ধ হচ্ছে হাওয়া, আর হাওয়া তো বাংলা হাওয়া বাতাস, তো তাসদিদটা আরবিটা আমরা দিক্ত না করে বাংলায় সহজ করে হাওয়া বলি। তো যা হোক, তাহলে এই যে আল্লাহ আলাদা পরিবার তৈরি করলেন না, এর মধ্যে হেকমতটা কি? হেকমত আমি যেটা বুঝেছি, আমারটা ভুলও হতে পারে, সেটা হলো যে দুই পরিবার হলে প্রথম সিঁড়িতেই মারামারি লেগে যেত, হয়তো বা ওই আদম আর আব্দুল্লাহর মাঝেই গন্ডগোল লেগে যেত। তো কমপক্ষে ওই গন্ডগোল থেকে প্রথম সিঁড়িটা এখনো নিরাপদ আছে। আদম আর হাওয়া তারা কিন্তু মারামারি করে নাই, প্রথম সিঁড়িটা আমাদের নিরাপদ। দেখুন গন্ডগোল শুরু হয়ে গেল কোন স্তর থেকে? দ্বিতীয় স্তর থেকে, অথচ দুইজনই আপন ভাই। একথা বলার সম্ভব না যে কাবিল আব্দুল্লাহর আর হাবিল আদমের, এই দুই ভাই গন্ডগোল, তা কিন্তু হয়নি। আপন দুই ভাইয়ের মাঝে শুধু গন্ডগোল নয়, শুধু বিরোধ নয়, হত্যাকাণ্ড, যেটা পৃথিবীর ইতিহাসের প্রথম অপরাধ, মানে এই হত্যার দৃষ্টিকোণ থেকে সর্বপ্রথম, সেটাই ঘটে গেল আদমের দুই সন্তানের মাঝে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এইটুক ঘটনা সত্য যে আদম আলাইহিস সালাম এবং তার ছেলেদের মাঝে ক্রস সিস্টেমের বিবাহ হতো, এইটুক সত্য। কিন্তু এই হাবিল কাবিলের কোরবানি উপস্থাপনটা এই বিয়েকে কেন্দ্র করেছিল, এটা অসত্য কথা। এটা হলো ইসরায়েলি রেওয়ায়াত, মানে ইহুদ খ্রিস্টানদের বর্ণনা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনোভাবেই আপনারা খুঁজে পাবেন। আর এটাকেই নারী জাতিকে দোষারোপ করার জন্য বলা হয়, পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড এটা নারীকে কেন্দ্র করেই হয়েছে। এখানে আবার নারীকে একটু জড়িয়ে দিয়েছে, কারণ এই নারী কেন্দ্রিক ঘটনা ঘটা, এটা পুরোটাই অসত্য কথা
অপ্রমাণিত কথা, এটা কোনো বিশ্বাসযোগ্য কথা নয়। হ্যাঁ, তারা কেন কোরবানি উপস্থাপন করেছিলেন সেই কারণটা কোরআন হাদিসে কোথাও উল্লেখ করা হয়নি। এটা একটি ইবাদত তারা উপস্থাপন করেছিলেন, এর পিছনের কারণ আমার তো দেখার দরকার নাই। এখানে আরেকটি বিষয় খেয়াল করুন, একজনেরটা কবুল হয়েছে আর একজনেরটা কবুল হয়নি। ওই যুগে আসমান থেকে আগুন এসে যারটা কবুল হয় ওটা কোরবানি জ্বালিয়ে পুড়ে সারখার করে দিয়ে এখন চলে যাবে, এটাই প্রমাণ হলো চুনারটা কবুল হয়েছে। আর যারটা খেলো না, আগুনে খেলো না, তার মানে এটা কবুল হয়নি, নিয়তের সমস্যা আছে। তো আমি এটা বলি যে এই শরীয়ত, আগের আদমের শরীয়ত আর আমাদের শরীয়তের চেঞ্জ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জতটাকে রক্ষা করেছে। আচ্ছা, ওই পদ্ধতিটি যদি আজও বহাল থাকতো, আর আমি আব্দুল কোরবানি দিয়ে যদি ধরা খেয়ে যাই যে আমারটা কবুল হলো না, তা আমার আর ইজ্জত সম্মান আপনাদের কাছে কি সামান্য পরিমাণ বহাল থাকতো? যে দেখছি উনার কত বড় বড় কথা ঠিকই বলে, কিন্তু কত বছর কোরবানি দিয়েছে ওনারটা কবুল হয় নাই, ওনার কলবের ঝামেলা আছে, কাজে উনার কি কথা শুনবা তোমরা? পুরো আমি ধরা খেয়ে যেতাম। আর ওই পরের বছরে কোরবানির সময় অনেক টাকা পয়সা খরচ করে মক্কায় গিয়ে বসে থাকা লাগতো, যে দেশে আর থাকাই যাবে না। গত বছর একবার ধরা খাইছি, এবার যদি আবার খাইতে মুশকিল হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ইজ্জতের সংরক্ষণ করেছেন, এটা আমাকে দিয়ে বুঝিয়েছি, ঘটনাটা সবার উপরই নিতে পারেন। আপনি কোরবানি দিলেন, কবুল হলো না, ইজ্জত সম্মান থাকবে আপনার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জতের গ্যারান্টি দিলেন, নিরাপত্তার ব্যবস্থা করলেন, আপনাকে সবার মাঝে আর বেইজ্জতি করলেন না। কার হয়েছে না হয়েছে আল্লাহ বলেন আমি জানি, আমি বুঝি। কিন্তু মানুষের মাঝে যে একটা প্রকাশ করে দিয়ে বেইজ্জতি, অসম্মানী, আল্লাহ সেটা করেননি। এই উম্মতের প্রতি আল্লাহ এটা কত বড় নিয়ামত, এটা চিন্তা করে দেখুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। তাই আমরা বলি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জতের নিরাপত্তা দিলেন, আমরা কি পারি না আমাদের কলবের নিরাপত্তাটা গ্রহণ করতে, যে আমাদের হৃদয়ে যেন আল্লাহ ছাড়া কিছু না থাকে। আমরা কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। সমাজ আমাকে বাহবা দিল না, আমার গরুর দিকে সে মন্তব্য করলো না, এ আমার দেখার বিষয় নয়। আমার আল্লাহ খুশি তো আমি খুশি। তো এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এই উম্মতের প্রতি আরেকটি যেটা অনুগ্রহ, সেটা দেখুন, ওই সময় কোরবানি যত দামেরই দেন না কেন, খাওয়ার হক ছিল শুধু আগুনেরই। আগুন এসে খেয়ে চলে যেত। 2 লক্ষ টাকা দামের গরু দিলেন, এক টুকরাও খেতে পাবেন না, পুরো খাওয়ার অধিকার কে ছিলেন? ওই আগুন নামক ফকিরের, মিসকিন। বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সেই শরীয়তকে চেঞ্জ করে দিয়া মুহাম্মাদি শরীয়তকে আরো সাবলীল করলেন, যে তোমরা কোরবানি দিয়া তোমরাই খাও, আমার আগুন আর যাবে না তোমার এই খেতে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, যে আয়াতটি শুরুতে আমরা পড়েছি, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই তুমি যে কোরবানি দিচ্ছ বান্দা, তোমার এই কোরবানির রক্ত মাংসর যাররা পরিমাণ, অনুপরমাণু পরিমাণও আমার কাছে পৌঁছবে না, ওটা আসবে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের আল্লাহ ভীতি কলবের মাঝে নিহিত আল্লাহ ভীতি, ওটাই শুধু আমার কাছে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এটা হচ্ছে কোরবানির সবচেয়ে প্রাচীনতম ইতিহাস। এরপরে যে ইতিহাসটি আমরা কোরআনে পাই, সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্বীয় পুত্রকে কোরবানি করা। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করছি, কোরবানি করছি, তোমার মতামতটা একটু বলো তো। এখানে সমাজের একটা কথা বিরোধিতা না করলেই নয়। সমাজে বেশিরভাগ মেম্বারে খুতবায় দেখবেন খতিব সাহেবের একটা কথা বলছেন, সেটা হলো কি, যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম রাত্রে স্বপ্ন দেখলেন যে তিনি তার প্রিয় বস্তুকে কোরবানি করছেন, জেগে উঠে 100টা উট কোরবানি করলেন। পরের রাত্রে আবার স্বপ্ন দেখেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো, তা আবার 100টা উট কোরবানি করলেন। তৃতীয় দিনে আবার সেই স্বপ্নে দেখছে, রিপিট হচ্ছে, যে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আবার 100। এই যে 300 উট কোরবানি দেওয়ার পরেও স্বপ্ন দেখতেই আছেন যে তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তখন তার বোধটাই হলো যে আমার প্রিয় বস্তু মনে হয় আমার ছেলেকেই আল্লাহ চাচ্ছে। এই যে কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলো কোরআন এবং হাদিসে কোথাও পাওয়া যাবে না। এটা হচ্ছে ওই যে আগের কথা বলে ইসরায়েলি রেওয়ায়াত, অর্থাৎ ইহুদ এবং খ্রিস্টানদের বিকৃত বর্ণনা।
কারণ ইহুদ খ্রিস্টানদের কথাগুলো আমাদের কোরআন যেভাবে আল্লাহ সংরক্ষণ করেছেন ওইভাবে তাদের কিতাব সংরক্ষিত নয়। সেখানে আল্লাহর কথাকে মাইনাস করা হয়েছে, বিয়োজন করা হয়েছে, আবার মানুষের কথা ওখানে অ্যাড করা হয়েছে, হ্যাঁ, সংযোজন করা হয়েছে। কিন্তু কোরআনে কিন্তু সেই অধিক্ষমতা কারণ নেই। আলহামদুলিল্লাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর 1450 বছর প্রায় হয়ে যাচ্ছে যে কোরআন রেখে গিয়েছেন, অবিকল কোরআন মুসলিমদের ঘরে ঘরে ওইভাবেই রয়ে গেছে, কোনো অক্ষর পরিবর্তন করার ক্ষমতা অধিকার কারো নাই, আলহামদুলিল্লাহ। তো সুতরাং আমরা বলি যে আপনারা তাফসিরটা পড়লেও দেখুন, হয়তো কোনো কোনো তাফসিরে পাবেন যে ঘটনা উল্লেখ করা হয়েছে, কিন্তু ওইটার বিশুদ্ধতা পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনাটা আসেনি, এই জন্য এটাকে আমরা বাদ দিয়ে দিই। তো এখানে কোরআনের যে বর্ণনা খেয়াল করুন, আল্লাহ বলছেন কি যে ইব্রাহিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ইন্নী আরা, নিশ্চয় আমি দেখি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। এখানে প্রিয় বস্তু কোথায়? তাহলে এটা তো সরাসরি সম্বোধন যে হে বৎস, নিশ্চয় আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করছি। কোরআনের সুস্পষ্ট শব্দ। তো তোমার মতামতটা বলো তো, কি করা যায় এখন? সুবহানাল্লাহ, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, যেমন বাপ তেমন বেটা। তিনি বলে ফেললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনাকে যা আদেশ করা হচ্ছে তা বাস্তবায়ন করে ফেলুন। সুবহানাল্লাহ, কি ঈমান! বয়স কত হবে? 40 বছর তো হয়নি ইসমাইলের। কোরআনের ভাষায় ফালাম্মা বালাগা মাহু সাইয়া, এই ইসমাইল একটু দৌড়াদৌড়ির বয়সে পৌঁছেছে। তার মানে কেবল হাঁটা থেকে আষাঢ় খায় পরে এখন একটু হাঁটে, তারপরে একটু দৌড়ায়। এই বয়সটা কতটুকু হতে পারে বলেন তো দেখি? 6-7 বছর। এই বয়সের একটা বাচ্চা, তাকে জবাই করার কথা বলা হচ্ছে, আর সে বাবাকে বলছে আপনাকে যা আদেশ করা হচ্ছে তা করে ফেলুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। মানে আমি আপনাকে বাধা সৃষ্টি করব না, কান্নাকাটি, চিল্লাচিল্লি, আব্বারে মারিয়েন না, মাকে ডাকেন ইত্যাদি না, কিচ্ছু করবো না। আমি চালিয়ে দিবেন, আমি ওইভাবে চলে যাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, এখানে ইসমাইল আলাইহিস সালাম বাবাকে তো অন্যভাবেও বুঝাইতে পারতেন যে বাবা এটা একটা স্বপ্নই তো। সরাসরি জিবরাইল আলাইহিস সালাম এসেও তো আপনাকে বলে নাই, দেখেছেন একটা স্বপ্ন, আর স্বপ্নে মানুষ কত কিছুই না দেখে, তাই বলে কি আপনি আমাকে জবাই করতে পারেন? এটা বললেও তো ইসমাইল বলতে পারতেন যে একটা স্বপ্ন। সরাসরি আল্লাহ বলেননি, সরাসরি জিবরাইলও এসে আপনাকে বলেনি, স্বপ্নে দেখেছেন, এটা তো আমাকে জবাই করতে বলবেন? মার সাথে একটু পরামর্শ করে দেখেন কি করা যায়। তা তো তারা বলেননি। সুবহানাল্লাহ। কারণ নবীদের স্বপ্ন, রসুলের স্বপ্ন, এই জায়গায় শয়তান কোনো কিছু রিলি করতে পারে না, সম্প্রচার করতে পারে না। এটা সরাসরি আল্লাহ থেকে সম্প্রচার হয়। মানে নবী রাসূলের স্বপ্ন নামক টেলিভিশন সেন্টার, তাহলে স্বপ্নটা একটা টেলিভিশন সেন্টার, তাই না? আমরা অনেক কিছু দেখি বিনা টিকিটে, কাটা লাগে না টিকিট। তাহলে ওই নবী রাসূলদের স্বপ্ন নামক টেলিভিশন সেন্টারটা সুরক্ষিত। সেখানে শয়তান সময় নিয়ে, টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে ওনার নিজস্ব প্রোগ্রাম প্রচার করতে পারবে না। তার মানে নবী রাসূলদের স্বপ্ন দেখবেন, সেটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। সুবহানাল্লাহ। আর আমার আপনার স্বপ্ন তো মাঝে মাঝে আল্লাহর পক্ষ থেকে হয়, কিছু সময় আল্লাহ নিয়ে, আল্লাহ সালাম টেলিভিশনটা, মানে আপনার স্বপ্ন নামক টেলিভিশন সেন্টার। কিছু সময় আপনার নিজস্ব প্রোগ্রাম চলে, দিনভর কারে মারতে চাইছেন, কারে ধরতে চাইছেন, রাত্রিবেলায় স্বপ্ন দেখেন যে ওইটি আবার রিলি হচ্ছে, এটা আপনার প্রোগ্রাম সম্প্রচার হচ্ছে। আর কিছু সময় সুযোগ বুঝে শয়তানও ওখানে প্রোগ্রাম প্রচার করে, ওইটাকে আমরা বলি শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন। তো নবী রাসূলদের স্বপ্নটা সংরক্ষিত স্বপ্ন ছিল, সেখানে কারো হাত দেওয়ার ক্ষমতা ছিল না। সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে মোটামুটি কোরবানির সম্পর্কে ইতিহাস। কোরবানির মাসআলা মাসাইলে সব বলা সম্ভব নয়, যেহেতু উল্লেখযোগ্য যে বিষয়গুলো আমরা সেগুলোই বলা শুরু করি। প্রথমত, কোরবানির ফজিলতের ব্যাপারে বিশুদ্ধ কোনো হাদিস পাবেন না। খেয়াল করুন, কোরবানির ফজিলত, কোরবানি করলে এই লাভ, যেগুলো আপনার হাদিস দেখবেন যে কোরবানি দাতা কোরবানির পিঠে সোয়ার হয়ে পুলসিরাত পার হয়ে যাবে, তারপরে রক্ত মাংস মাটিতে পড়ার আগে আল্লাহ কবুল করে ফেলে, যত লোম আছে তত সোয়াব,
এই যে বর্ণনাগুলো পাবেন এগুলো কোনোটাই বিশুদ্ধ নয়। তাই বলে কি কোরবানির সওয়াব নাই? খেয়াল করবেন, আমরা কি সব ইবাদতের সওয়াব জানি? বলুন তো দেখি। ইতিকাফ যে আমরা করি, ইতিকাফ করি মসজিদে, যে রমজান মাসে করেছি, এর সওয়াবের কথা হাদিসে উল্লেখ করা, নির্দিষ্ট করে বলা হয়নি, কিন্তু তার সওয়াব আছে না নাই? অবশ্যই আছে। যেটা আল্লাহ কমন ভাবে কথাটা বলে দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে যে কোনো ধরনের পুণ্যের কাজ করবেন, সওয়াবের কাজ করবেন, সর্বনিম্ন প্রাপ্তি হচ্ছে 10। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আমাকে যখন ভিক্ষা দিবেন, এই 10-এর নিচে কোনো ভিক্ষা আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ, এটা তো কমন একটা অফার আল্লাহ দিয়েছেন। তাহলে কোরবানির সওয়াব বর্ণিত হোক বা না হোক, এটা শরীয়ত সমর্থন করেছে, আদেশ করেছে কোন কোন আয়াতে, সুতরাং এটা আমরা করব, সওয়াব অবশ্যই আমরা পাবো। আমার পরিমাণ জানার তো দরকার নেই। আল্লাহ বলেছেন, আমরা মালিকের কথা, আমি মালিকের যেহেতু চাকরি করি, মালিক কেন যেতে বলেন এই জিজ্ঞেস করা তো আমার দরকার নাই। মালিক বলছেন আব্দুল্লাহপুর যাও, ওভার ব্রিজের নিচে দাঁড়াও, কেন বস? আবার কথা বলছি, যাও, তো হয়ে গেল, মালিকের কথা আপনি শুনবেন, এই তো বিষয়। তো সুতরাং কোরবানির সওয়াবের ব্যাপারে সহিহ কোনো হাদিস পাওয়া যাবে না, তবে অবশ্যই সওয়াব আছে, যেটা আল্লাহ জানেন ওর পরিমাণ কত হবে। কোরবানির বিধান আমাদের সমাজে হয়তো আমরা বেশিরভাগই জানি যে কোরবানি করাটা কি সামর্থ্যবান ব্যক্তিদের উপরে ওয়াজিব। এটা হচ্ছে 4 মাযহাবের যে 4 জন ইমাম আছেন, তার একজন ইমামের ফতোয়া হচ্ছে যে কোরবানি করাটা ওয়াজিব। বাকি 3 ইমাম সহ আরো অনেক আলেম ওলামা তারা এটাকে মনে করছেন এটা সুন্নাতে মুআক্কাদা। এখন পক্ষের দলিল, বিপক্ষের দলিল, এগুলো বলতে গেলে এই যে আর 8 মিনিটের ভিতরে এটা শেষ করা যাবে না। এখন ধরুন দলিলের ভিত্তিতে এক ইমাম বলছেন এটা ওয়াজিব, না করলে গুনাহগার হবে, আর আরেক দল বলছেন এটা সুন্নাহ মুআক্কাদা, না দিলে গুনাহগার হবেন না, তবে সওয়াব থেকে বঞ্চিত হবেন। ফরজ আর সুন্নাতের মাঝে সংজ্ঞাটা কৌশলের দিয়ে দিয়েছে আর কি। ফরজ না পালন করলে গুনাহগার হবেন, সুন্নাত পালন করলে সওয়াব পাবেন, না পালন করলে গুনাহ হবে না। তবে আপনি অস্বীকার করিয়েন না, অস্বীকার আলাদা জিনিস। আমি অনেক সুন্নাত পালন করি না, আপনি অনেক সুন্নাত করেন না, কিন্তু স্বীকার করে হ্যাঁ ভাই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সময় হয় না তো আমি এটা পারছি না, তাহলে এটা আমি কাফেরও হব না, তবে আমি সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। করলে সবটা আমার ব্যালেন্সে যোগ হইতো, এখন ওই লভ্যাংশটা কমে যাচ্ছে। তো এই বিরোধপূর্ণ মাসআলাতে আমরা আপনাদের জন্য সহজ একটা সমাধান যেটা বলি সেটা এরকম, যে বিরোধপূর্ণ মাসআলাতে এক আলেম এইদিকে আর এক আলেম ওইদিকে, এমন একটা পদ্ধতি যদি অবলম্বন করা যায় যেখানে 2 কুল রক্ষা হয়, সেটা করাই বেশি ভালো। এই জন্য আমরা বলি যে আপনাদের যাদের সামর্থ্য আছে, আর সামর্থ্যের জন্য 1 কোটি লাগবে, 10 লাখ লাগবে, বিষয়টা তা নয়। কোরবানির দিন বৈধভাবে একটা ছাগল 1 বছরের পার হয়ে 2 বছর পা দিয়েছে, এরকম একটা প্রাণী বৈধভাবে অর্জন করতে পারলেই আপনি কোরবানি করতে পারবেন। আপনার বোন একটা হাদিয়া দিয়েছে ছাগল, আপনার নিজস্ব নাই, তার বোন দিয়েছে, আচ্ছা এটাই আপনি জবাই করতে পারবেন। তাহলে এই কোরবানি যাদের সামর্থ্য আছে তারা একটা ছাগল হলেও কোরবানি করার চেষ্টা করবেন। তাহলে কি হয়, যারা বললেন যে কোরবানি করা ওয়াজিব, তো ঠিকই আছে আমি দিয়েছি কোরবানি, আলহামদুলিল্লাহ। যারা বললেন সুন্নাতে মুআক্কাদা, তাও ঠিক আছে আমি দিয়েছি, তাহলে আপনি কিন্তু ঝামেলা মুক্ত হয়ে গেলেন। আর যদি সুন্নাতে মুআক্কাদার কথাটা মেনে কোরবানি এবার দিলেন না, তো মনে মনে একটু মানে একটু অস্বস্তা তৈরি হতে পারে, যদি ওয়াজিব হয় তাহলে তো আমি ধরা খাবো না আল্লাহর কাছে, যেটা তো ওয়াজিব ছিল, তুমি দেও নাই কেন? তাহলে এই জন্য আমরা বলি ঝামেলা এড়ানোর জন্য আপনি এমন একটা পন্থা বেছে নিন যাতে 2 কুল রক্ষা হয়ে যায়। এই যে জুমার দিনে গোসল করা ওয়াজিব না সুন্নাহ, দেখবেন হাদিসের দ্বন্দ্ব আছে, বিপরীতমুখী শব্দ পাবে। তাহলে এখানে নিরাপদ মত কোনটি, নিরাপদ মাসালা কোনটা, যেটা গ্রহণ করলে 2 মাযহাব টিকে যায়? সেটা হলো যে জুমার দিন গোসলটা করেই আসে। যারা বলছেন ওয়াজিব, হবে আমি গোসল তো করছি, ওয়াজিব হলে আলহামদুলিল্লাহ হয়েছে তো। যারা বলছেন সুন্নাত, তো হয়েছে তো। তাহলে আপনি হওয়ার ভিতরেই থাকেন, কিন্তু যদি গোসলটা না করে আসেন তাহলে মনে মনে একটু ঝামেলা থাকতে পারে যে যদি ওয়াজিব হয় তাহলে তো আমি তো ধরা খেয়ে যাবো। এই জন্য বলছি যে বিরোধপূর্ণ মাসআলাতে যেখানে আলেম ওলামার উভয়ের দলিলটা শক্তিশালী মনে হয়, সেক্ষেত্রে নিরাপদ মতটা গ্রহণ করাই আমাদের জন্য বেশি ভালো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
এই কোরবানি সংক্রান্ত অনেক মাসালা আছে। শুধু আরেকটি মাসালা না বললেই নয়, তার মধ্যে যেমন ধরুন ভাগে কোরবানি করা। এটা আপনারা খেয়াল করবেন, প্রত্যেক দলের, প্রত্যেক মতের, প্রত্যেক মাযহাবের কিছু মানুষ থাকেন তার ভিন্ন একটা মত তিনি পেশ করতে পারেন। ধরুন আমরা যদি হানাফি মাযহাবকেও বলি, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা মত দিলেন, তার কি বিরোধী মত নাই? হানাফি মাযহাবে তার বিরোধী মত আছে কিনা? আমি আপনাদেরকে বলবো, যদি এই বিষয়টাকেও আরেকটু গভীর জানতে চান তাহলে কুদুরিটা পড়ুন, হানাফি মাযহাবের ফিকহের গ্রন্থ কুদুরি, তারপরে কানজুদ দাকায়েক, এরপরে হেদায়া, শরহে বেকায়া, এই উল্লেখযোগ্য। এছাড়া মাবসুদ, আরো বড় বড় অনেক কিতাব আছে। আপনি এই কিতাবগুলো পড়ে দেখবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন, তো মুহাম্মদ ওনার ছাত্র মুহাম্মদ উনি আর একটা বলছে, ওইটার অন্য একটা মাস দেখবেন, ওইটার আর একটাই আবু ইউসুফ আর একটা বলছে, আবার জুফার নামে আরেকজন আছেন, উনি আবার দেখবেন আর একটা বলছে। কিন্তু তারা তো একই সমাজের মানুষ ছিলেন, বরং ওস্তাদার ছাত্র। আমি মাঝে মাঝে এটা এভাবে বলি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে দারাজ দিলের মানুষ ছিলেন, যে হৃদয়টা বড় মনের, বড় মনা মানুষ ছিলেন, সেই মোনা হানাফি আজকে আমাদের দেশে বিরল হয়ে গিয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি পারতেন না তার দুই ছাত্রকে বহিষ্কার করতে তার মাদ্রাসা থেকে? যেমন বেয়াদব ছাত্র, দুষ্ট ছাত্র, আমি বলি হে মাসলা এটা হবে, ওরা কয় এটা হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সামনে তার ছাত্ররা বিরোধিতা করছে, মাসলার ভিন্নতা বলছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদেরকে নিয়ে একই মসজিদে সালাত পড়ছে, কই তারা তো মারামারি গন্ডগোল করতে যান নাই। কিন্তু সেই উদার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে উদার মনা ছিলেন, সেই উদার মনা হানাফি পরিচয় আমরা যারা দিচ্ছি তারা কই পাবো, কোথায় পাবো বলে? কথাটা বুঝতে পেরেছেন? তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সার কথা এইভাবে বলা হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি 100টা মাসআলা বলেন, তার 66টাতে তার দুই শিষ্য ভেটো দেয়, 33টা শুধু দুই ছাত্র মানে। তাহলে ওস্তাদের ফতুয়া আর দুই ছাত্র মিলে 66টাতেই বিরোধিতা করে। কিন্তু ওই এখানে তো দ্বন্দ্ব হয়নি। ঠিক আছে, তুমি এটা মনে করছো তুমি এটা করো, আমি এটা মনে করছি আমি এটা করি, যার যার তার তার। যেহেতু দলিলের শক্তি, ওনারও একটা দিক আছে, আমারও একটা দিক আছে। তো সেটা হিসেবে বলছিলাম, ভাগে কোরবানি এই মাসআলাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে কেউ বিরোধিতা করেছে বলে আমার জানা নেই। সেই সাহাবী তাবিঈদের থেকে শুরু করে এটা ভাগে কোরবানি ছিল। হয়তোবা আমাদের দেশে কয়েক বছর আগে আমাদেরই কিছু আলেমরা তারা এটা নিয়ে কথা বললেন যে ভাগে কোরবানি দেওয়ার দলিল আমরা যেটা দেখছি, এটা সফরের সাথে মুকিম অবস্থায় দেওয়ার কোনো দলিল নেই। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু মাসলাটা হচ্ছে, কোনো হাদিসে সফরের কথা উল্লেখ থাকলেই সেটা সফরের সাথে নির্দিষ্ট হয়ে যায় না। যদি ওই মাসলাটা সফরের সাথে শর্তযুক্ত না করা হয়, অর্থাৎ আপনারা মোজার উপরে মাসা করেন, এই মাসলা তো আপনাদের জানা আছে। যদি আপনি মুকিম হন, মুকিম মানে বোঝেন তো, আপনি বাড়িতেই নিজ বাড়িতে অবস্থান করছেন, এটা মুকিম বলে। আর মুসাফির তো আপনারা সবাই বোঝেন, নিজ বাড়ি থেকে দূরে কোথাও চলে যাচ্ছে। আপনি নিজ বাড়িতে যদি থাকেন তাহলে একদিন এক রাত মাসা করতে পারবেন, গোসল যদি ফরজ না হয়ে থাকে। আর যদি মুসাফির অবস্থায় থাকেন তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত মাসা করতে পারবে। এখন মোজা চামড়ার হবে না এটা হবে, শাখা মাসলার তো ভিন্নতার শেষ নাই, আমার সময় তো শেষ, এখন ওইদিকে আর যাচ্ছি না। তাহলে এই হাদিসটা সুস্পষ্ট যে মুকিম হলে একদিন এক রাত, আর মুসাফির হলে 2 দিন 2 রাত। আপনারা সালাত কসর করেন না, 2 সালাতকে একত্রিত করে পড়েন, জোহর আসর একসাথে পড়লেন, মাগরিব এশা একসাথে পড়লেন, এটাকে জমা বলে। আর কসর, জোহর 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 রাকাত পড়া যায় সফরে, সেটা মুকিম অবস্থায় নয়, সফরে। এই মাসলাগুলো কোরআনে শর্তযুক্ত করা হয়েছে, ওয়াইদা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু বিনাস সালাতি ইন খিফতুম। তো তোমরা যদি সফরে থাকো তাহলে সালাতকে 4 রাকাত বিশিষ্ট সালাতকে অর্ধেক করতে, সংক্ষিপ্ত করতে তোমাদের কোনো সমস্যা, দোষ নাই। বুঝতে পারলেন তো? তাহলে এটা সফরের সাথে খাস হয়ে গেল। কিন্তু একটা হাদিসে যদি এইভাবে বলা হয় যে আমরা সফরে ছিলাম আর কোরবানি উপস্থিত হয়ে গেল, তো আমরা ভাগে ভাগে কোরবানি দিলাম, এটা কি সফরকে শর্ত করা হলো? ভাষাটা যদি এইভাবে বলা হতো যে যদি তুমি সফরে থাকো আর কোরবানি উপস্থিত হয়, যদি,
অথবা বলতেন যখন তুমি সফরে থাকো আর কোরবানি উপস্থিত হয়, তাহলে এটা শর্ত হতো, তাহলে ভাগে কোরবানি দিতে হলে আপনাকে সফরেই যেতে হবে। বিষয়টাকে 3 দিন মাসা করতে চাইলে মুসাফির হওয়া লাগবে, কসর করতে চাইলে সফরেই যাওয়া লাগবে। কথা কি বুঝতে পারলেন? আমি বুঝাইতে পারলাম কিনা আপনারা বুঝবেন, ঠিক আছে। আমি বুঝাইতে পারছি কিনা সেই দোষটা আমারই হওয়ার কথা। তা আমি বলছিলাম যে এই যে কোরবানির বিষয়ে ভাগে কোরবানি দেওয়ার জন্য শুধু এইটুকু হাদিসে আছে যে আমরা সফরে ছিলাম, এই সময় কোরবানি উপস্থিত হয়ে গেল, তা আমরা ভাগে ভাগে কোরবানি দিলাম। সুতরাং আপনি মুকিম থাকেন আর মুসাফির থাকেন, ভাগে কোরবানি দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। বরং সমাজের কিছু মাসালা শক্ত করে বলা হয়েছে যে ভাগে কোরবানি তো দিবেন, একজনের নিয়তে যদি গড়বড় থাকে তো সবগুলো বরবাদ হয়ে যাবে। এই মাসলাটাও সঠিক নয়। আপনার নিয়তের কারণে আমারটা নষ্ট হবে কেন? কথা কি বুঝতে পেরেছেন? কোরআনে আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, একের পাপের বোঝা অন্য বহন করবে না। আমরা 6 জনে 7 জনে মিলে ভাগে কোরবানি দিয়েছি, একজনের নিয়তের গড়বড় আছে, একজনের ইনকামটা হারাম ঢুকছে, তো ওনার অংশটা নষ্ট হবে আর বাকি 6 জনের অংশ সহি থাকবে। এটা অ্যাটাক হবে না, এটা নষ্ট হবে না। সুতরাং এই মাসলা নিয়ে আমি একটা খুতবা আমার আছে, ভাগে কোরবানি পক্ষে বিভাগে ধরে নিয়ে পুরো আপনি আধা ঘন্টারও বেশি একটা খুতবাই আছে, এই এক পয়েন্টই আধা ঘন্টার খুতবা আছে, সেটা হয়তো আপনারা ইউটিউবে খুঁজে দেখতে পারেন। সার কথা হচ্ছে আমরা ভাগে কোরবানি দিতে পারি, কোনো সমস্যা নাই। তবে উত্তম হচ্ছে, যেটা আমরা বলি উত্তম হলো ঝামেলায় না গিয়ে যদি একটা ছাগল এক পরিবারের পক্ষ থেকেই দেন সেটাই ভালো। সাহাবাদের যুগে মানে আবু আইয়ুব আনসারী বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা ছাগলই প্রত্যেক পরিবারের জন্য যথেষ্ট হতো, কিন্তু এখন দেখো কি প্রতিযোগিতা শুরু হয়েছে। তাহলে কোরবানির প্রতিযোগিতাটা ওই তাবিদের যুগে সাহাবাদের শেষের দিক থেকেই শুরু হয়ে গেছে। তো একটা ছাগল যদি আপনি আপনার পরিবারের পক্ষ থেকে দিয়ে বলেন যে আল্লাহ এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করুন, তো হয়ে যায়। তবে যদি 7 ভাগে